আগামী পরশুদিন 25 তারিখ দেশনায়ক তারেক রহমান ফেনীর যে আগমন, এই আগমনকে কেন্দ্র করে আমাদের ফেনীর প্রত্যন্ত অঞ্চলের একদম গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে থানা সদর বা জেলা শহরের সর্বত্র আজকে শ্বাস রব উঠেছে। আজকে প্রত্যেকটি জায়গায় যেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, এটা তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে। আমরা গত 15 দিন আগেও আমাদের মধ্যে যে জিমিয়ে পড়া ভাব ছিল আমাদের জাতীয় রাজনীতি এবং ইলেকশনকে কেন্দ্র করে, ওই জিমিয়ে পড়া ভাব এখন চাঙ্গা হয়ে উঠেছে বলে আমরা মনে করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাবেশ আগামী পরশুদিন। আপনি এখনই আমাদের সমাবেশস্থলে হাজার হাজার লোকের উপস্থিতি, এই উপস্থিতি প্রমাণ করে এই সমাবেশের পরিধি আমরা যেটা চিন্তা করছি সেটা ছাড়িয়ে অনেক গুণ বেড়ে যাবে। আমরা এই সমাবেশের জন্য যে মাঠ ঠিক করেছি, এই মাঠ আসলে আমাদের এই সমাবেশের জন্য খুবই অপ্রতুল। আমরা আশা করছি ওই দিন আমাদের সমাবেশের ব্যাপ্তি হবে এইদিকে দাউদপুর পোল, ওইদিকে ডিসি অফিস, এদিকে মহিপাল থেকে শুরু করে হাসপাতাল মোড় পর্যন্ত পুরা ফেনীর শহরই হবে আমাদের সমাবেশের মূল স্থল। এই জন্য এটাকে মাথায় রেখে আমরা ইতিমধ্যেই এই সব অঞ্চলে এলইডির ব্যবস্থা করেছি, যাতে এবং মাইক সংযোগ এলইডির ব্যবস্থা করেছি, যাতে যারা এই সমাবেশে আসবেন তারা এই সমাবেশের আসার পরে যেই সমাবেশে উপস্থিত যোগ দেওয়ার এবং তারেক রহমানের বক্তব্য শোনার যে আগ্রহ নিয়ে আসবেন সেটা যেন বঞ্চিত না হয়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়ে কী? ধন্যবাদ। নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখছেন, ওনারা আমাদের সাথে ইতিমধ্যে বেশ কয়েকবার বসেছেন, এখানে এই মাঠে এসেছিলেন। ফেনীর এসপি মহোদয়, ফেনীর আইনশৃঙ্খলা বাহিনীর, ফেনীর যিনি আর্মির যিনি দায়িত্বে আছেন, এখানকার ক্যাম্প ইনচার্জ যিনি আছেন উনি, পাশাপাশি বিডিআরের যিনারা আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, ওনারা মাঠে পর্যবেক্ষণ করে গেছেন, আমাদের সাথে ওনারা যোগাযোগ করেছেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বলয় ওনারা তৈরি করবেন। ওনারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি আমাদের কর্মী সমর্থকরা, আমাদের কর্মীরা এই আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে বিষয়ে যেটুকু সহযোগিতা দরকার, বিশেষ করে আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সব বিএনপি পরিবার সর্বাবস্থা তাদেরকে সহযোগিতা করে যাবে। নির্বাচনের আগ মুহূর্তে এই যে জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের আশা ফেনী আসার কোনো প্রভাব পড়বে কিনা? আপনি ভালো বলেছেন যে নির্বাচনের আগ মুহূর্তে ওনার প্রভাব অবশ্যই। এই মুহূর্তে উনি দীর্ঘ সময়ের পর উনি ফেনীর মাটিতে আসছেন, এটার যে প্রাপ্তির পাশাপাশি সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা আমাদের ভোটার, আমাদের কর্মীরা উৎফুল্ল হবে, আমাদের ভোটাররা এই জায়গাটা উৎসাহিত হবে বলে আমরা মনে করছি। যারা মাঠে ঢুকতে পারবে না তাদের জন্য কী ব্যবস্থা থাকে? সবাই তো দেখতে পারবে। আমরা সেই জন্যই আমি ইতিমধ্যে বলেছি আপনাকে বোধহয় যে আমরা যারা মাঠে আসতে পারবেন না, আমরা শহরের বিভিন্ন অংশে এলইডি প্রতিস্থাপন করছি এবং সাউন্ডের ব্যবস্থা করছি। আমরা এই মুহূর্তে 10টা এলইডির ব্যবস্থা করেছি। আমি যদি জায়গাগুলোর নাম বলি, আমরা এখান থেকে টাঙ্গরে 2টা আমাদের এলইডি থাকবে, আমাদের কালীবাড়ির সামনে একটা এলইডি থাকবে, এফরমান এসি মার্কেটের সামনে আমাদের এলইডি থাকবে, মহিপালের কাছাকাছি জায়গায় একটা এলইডি থাকবে, আমাদের এইদিকে স্টেডিয়ামের যাওয়ার পথে আমরা এই রেল গেটে আমাদের একটা এলইডি ব্যবস্থা করছি। আমরা মিজান রোডের 2 মাথায় আমরা এলইডি রাখবো। আমরা কুমিল্লা বাস স্ট্যান্ড এরিয়া পর্যন্ত আবার ডিসি বিশ পর্যন্ত আমরা এলইডি কাভারেজের আওতায় আনার চেষ্টা করছি।